করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি লাগে? বাংলাদেশি মুসলমানের জাতির পিতা। কোন দেশে? যে সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা আগামী 2041 পর্যন্ত। ওই দিন যে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মুসলিমদের জাতির পিতাকে সবাই কয় না কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিলটাই বোধহয় জিয়াউর রহমানে সংসদে পাস করে গেছিল। এটা এরশাদ চাচা করছে? খালেদা জিয়া? এই বিলটা কোথায় পাস হয়েছে? বিলটা পাস করছে কেনা? এই যে আল্লাহ পক্ষ থেকে যে বিল পাস করছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার বিরুদ্ধে কোনো হরতাল, কোনো মিছিল, মানববন্ধন, বিবৃতি দিচ্ছে কেউ? গোড়ার ডিম কেউ কইছে? বলছে আজ পর্যন্ত কেউ? কিয়ামত পর্যন্ত কেউ বলবে? যে তখন নিজে মানুষে যদি জাতির পিতা বানায়, জোর করে যদি কাউকে জাতির পিতা বানায়, কেউ যদি জাতির পিতা তসবি নিয়ে যুক্ত থাকে, আর যদি খালি ওই যে দেখলাম যে এই শপথ বাক্য পাঠ করতে গেছে, মাথার মধ্যে পট্টি আর হাতের মধ্যে তসবি, তো তখন দেখে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা হাসিনা যে শপথ বাক্য পাঠ করতে গেল হাতে তসবি নিয়া, এই তসবি দিয়া ফরে কি? কারণ কোন ফিরের মুরিদ আমি জানি না, তো সুতরাং কি ফরে এই বিষয়ে আরো জিজ্ঞাসা করছি, তিনিও বলতে পারলো না। পরে আমি যাই না দেখলাম এটার মধ্যে খালি পড়ার একটাই তসবি, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য। 15টা বছর পর্যন্ত খালি জাতির জনক কথা কয় না, মানে বাথরুমের নাম শুদ্ধা জাতির জনক রাখছে। কথা বলেন ঠিক হবে? ঠিক। এই যে জাতির জনক করছে, এখন কো একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। কয়টা মূর্তি? বাংলাদেশের ইউনিভার্সিটির ভিতরে মূর্তি আছে না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি আছে না? মূর্তি বিভিন্ন জায়গায় লাগাইছে, ভাস্কর্যের নামে লাগাইছে, সংস্কৃতির নামে লাগাইছে, ভাষা দিবসের নামে লাগাইছে, স্বাধীনতা স্তম্ভের নামে লাগাইছে, অনেক ধরনের মূর্তি বাংলাদেশে আছে। কিন্তু একটা মূর্তি যখন পদ্মা ব্রিজে যাইতে যাত্রাবাড়ির মোড়ে যখন একবারে খুব ডাইকা ডুইকা সুন্দর করে সেখানে লাগাইতে শুরু করছে, তখন আমরা এটার বিরুদ্ধে বিরোধিতা করছি। বিরোধিতাটাও আমাদের ভাষাটা ছিল বড় সুন্দর। ভালো করে বুঝলেন? কিন্তু বুঝলেন, আমরা খারাপ মনে করেন না খামাখা। আমাদের ভাষাটা কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা দেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সুতরাং আপনার বাবা আমাদের কাছেও একজন শ্রদ্ধার পাত্র, আমরাও তাকে সম্মান করি, ইজ্জত করি। সুতরাং আমাদের দেশের একজন শ্রদ্ধার পাত্র, একজন সম্মানিত ব্যক্তি, যার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তার মূর্তিটা যদি আপনি সেখানে লাগান, এটার মাথায় বৈশা কাকে পায়খানা করবে? নাক মুখ বায়া পায়খানা ঝরবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। সুতরাং আপনার বাবার ইজ্জত আমরা মারতে চাই না, তাকে যথাযথ সম্মান দিতে চাই। এই জন্যে ইজ্জত মারার কামটা আপনি করবেন না। এই কথাটা কি খারাপ করছিলাম না? ভালো। এই ভালো কথাটা প্রধানমন্ত্রীর বরদাস্ত হয় নাই। তিনি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতরে রাখলেন। আমরা মামলায় কাউরে শুনতে দিলেন না। কোনো উকিল আমাদের মামলা করবে না। আমি জেল থেকে 1 বছর পরে আমার ছেলের সঙ্গে হঠাৎ একবার যোগাযোগ হয়েছে। আমার ছেলে আমার কানতে বললো যে আব্বা, উকিলদের পেছনে দৌড়াইতেছি, কোনো উকিল আপনার মামলা করতে রাজি না। ওই হাইকোর্টে যা গেলাম, হাইকোর্টের কোনো বিচারপতি আপনার মামলা শুনতে রাজি না। আমাদেরকে ওই কোন কথাটার কারণে ঘুমাই গেছেন কেন? কি বুঝলাম না। আরে বাবা, ইলিয়াসুর রহমান যে আদি সাহেব এখানে বসে রয়েছে, উনি তো আসতেছে ওয়াজ করবে, তো আপনারা খালি উনার কথা মনে করে বই থাকলে হইব? আমারটা কিছু শোনেন। একটা মূর্তির সম্পর্কে কথা বলেছিলাম সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে।
আমাদেরকে জেলখানার ভিতরে ভরে রাখলেন। আপনি যখন হেলিকপ্টারটা উঠছে, আধা ঘন্টা পরে দেখি বাংলাদেশের মূর্তি যা আছে জুতার মালা গলায় দিয়া, রশি লাগাইয়া, কেরিন দিয়া টাইনা, যে আমরা বিরোধিতা করছিলাম কয়টা, আর এখন মূর্তি আছে তো, ছবি আছে বোধহয় যে আছে। এখন আমি কিন্তু এই স্লোগান কোনো সময় দিছি না, এখন বিভিন্ন জায়গায় দেখছি জনসভার মধ্যে স্লোগান শেখ মুজিব, বাকিটা কইতাম না, দিন জানি ক আর কি, যাই হোক। এই এখন এই কাজটা যে হইল, এখন আপনি কি দিয়ে আমাদেরকে দুষবেন? এখন ওই আমি যে রিমান্ডে ছিলাম, রিমান্ডে আমাকে জিজ্ঞাসাবাদ করতো, যেই টিমের কাছে আমার নিত, নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমাকে এই বাবাঙ্গুল দিয়ে বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর সাইকুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী সব ছিল পাকিস্তানি রাজাকার, তোর বড় বড় হুজুরা ছিল পাকিস্তানি রাজাকার। তোমরা দেশটারে পাকিস্তান বানাইতে চাও, বুঝছি, আবার পাইছি তোমাদের। এইসব আমারে করতো 1.5 মাস। আচ্ছা, এখন আমি বলতে চাই, আপনারা একজন লোক এখানে, একজন না, সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে কতগুলি মেশিন এখানে ফিট করে রাখছে, আপনারা উড়াইতেছেন তো। আমার এই কথাটা সারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ব্যক্তি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা লোক আমাকে শুধু একটা প্রমাণ দিবে, কোনো একটা মসজিদের ইমাম, কোনো এক মসজিদের খতিব, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো একজন আলেম বাংলাদেশের মাটিতে দাঁড়ায়া পাকিস্তানের পক্ষে 54 বছরের ভিতরে একটা শব্দ উচ্চারণ করেছেন যে কথাটা দিয়ে আসতে করল যে আজ পর্যন্ত হযরত মাওলানা মুফতি জাকির সাহেব যতবার জুমা পড়াইছে, কোন মসজিদের জুমার মিম্বরে বৈশা পাকিস্তানের পক্ষে ইশারাতান, মানে এই ফেসে গুছায়া কোন রকম যে আজ পর্যন্ত পাকিস্তানের পক্ষে রাস্তায় কোনো মিছিল আমরা করেছি, কোন বিবৃতি দিয়েছি? তোমরা দাঁড়ায় বলছ ভারতের সাথে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি আমাদের উন্নতি, ভারতের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি ভারতের উন্নতি। এই কথাগুলি যখন বলছে আর কি, আপনারা কে কি বুঝছেন জানি না, আমি তখনই বুঝছিলাম যে আসলে আমরা মেয়েটা প্রেমটা ঠিক মতন করে লিছি। আচ্ছা, এখন যখন এই দেখেন আপনারা আমার কথা, আমি কিন্তু ওয়াশ করতে দাঁড়াই নাই, ওয়াশ করবে কিন্তু ওয়াশের জাহাজ বই রয়েছে, একটু পরে আইব। এই যে প্রেম করে লিছি যখন, আচ্ছা বাপের যদি জানে যে মেয়ে প্রেম করছে, ভাই যদি জানে বইনি প্রেম করছে, তাহলে তখন এরা কি করে? তার কাছে কোনো কাগজ কলম যেন না যায়, তারা যেন কাগজ কলম কেউ না দেয়, চিঠিপত্র যেন লিখতে না পারে, মোবাইল দূরে সরায় দাও, তাকে যেন কেউ মোবাইল না দেয়, ফোন টোন যেন করতে না পারে, কোনো প্রকার সম্পর্ক যেন রাখতে না পারে, ঘর থেকে তারে বেরিতে দিও না, দরজার সবসময় লাগিয়ে রাখো। কোনো ব্যক্তি, তার কোনো বান্ধবী, ক্লাস ফ্রেন্ড কেউ যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায়, সাবধান, দেখা সাক্ষাৎ যেন করতে না পারে। আমরাও রাস্তায় নেই মা, মিছিল করে, সমাবেশ করে, স্লোগান দিয়ে বলছি, মিস্টার মোদি শেখ হাসিনার প্রেমিক বাংলাদেশে আসতে পারবে না। বাধা দিছি কিনা বলেন? দাঁড়াও, বাধা দিছি কিনা? বাধা বিঘ্ন দেওয়ার পরে দেখলাম কি এমন প্রেম করছে, 5ই আগস্টে বাইগেই গেছে গা। প্রেম লাগাই কি করছে? বাইগেই চলে গেছে। এখন বাইকে যে গেছে, বাইকে যাওয়ার তো গেছে। আচ্ছা, এখন মনে করো বাইকে যদি কোনো মার মেয়ে যদি চলে যায়, কোনো বাবার মেয়ে যদি চলে যায়, তাহলে ভাই বাবারা মিল্লা প্রথম কি করে? তাড়াতাড়ি আসো, এই প্রেমিকের সাথে তোমার ঘর সংসার করতে দেবো না, তার সাথে তোমাকে আমরা রাখবো না, সে আমাদের উপযুক্ত না, আমাদের সঙ্গে তার রিলেশন হবে না, তার মিল হবে না, সুতরাং তার থেকে তুমি দূরে সরো, জলদি আমাদের কাছে চলে আসো। এরকম বলার পরেও যদি মেয়েটা না আসে, এরপরে কি করে?
আজকের থেকে সে আমার মেয়ে না, আমি হের বাপ না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন একটা জিনিস আমি দেখতেছি যে আমরা হেরে তীর্যবর্ত করব, এ আমার মেয়ে না, আমি তার বাপ না। যার কাছে পাইতে গেছে এ আমরা মেয়েটারও নিছে, আবার যৌতুক চায়। আপনারা দিবেন যে উতাইলাম মোবাইরিয়া জাগা, তো জাগায় উতাইলাম মোবাইরিয়া। যে বাংলাদেশ 9 মাসে দেশ স্বাধীন করছে। কয় মাসে? যুদ্ধা পৃথিবীর কোন জায়গায় আছে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে? কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম 40 বছর যাবৎ স্বাধীনতার লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার দিকে চোখ তুলে মুগি মুগি তাকাইবা, তোমাকে সাবধান করে দিলাম, দুটিটা সামলাও, প্যাম্পাস পরে তোমাকে বিদায় করে দেওয়া হবে। একটু আফগানিস্তানের দিকে তাকায় বলবো মোদির একটু দেখতে। পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20টা বৎসর পর্যন্ত পাকিস্তানে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত লাঠি ডান্ডার বাড়ি খায়া জাঙ্গা পইরে আমেরিকা পাকিস্তান থেকে বিদায় হয়েছে। মিস্টার মোদি, আমাদের দেশের মেয়েটা তোমার সঙ্গে প্রেম লাগিয়ে চলে গেছে, এখন তুমি আবার যৌতুক চাইবা, আবার আমার দেশের দিকে চোখ রাঙ্গায় তাকাইবা। পরিষ্কার ভাষায় বলে দিলাম, প্যাম্পাস পরায়া ছেড়ে দেওয়া হবে। কারণ আমরা মুসলমান। আসতে আমরা কি বদরে কয়জন? 313 জন। আবু জাহেলের কয়জন? 313 জন। অস্ত্র আছে তো, ফেডে বাত আছে, পায়ের নিচে মাটি নাই, ফেডে বাত নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই। রমজান শরীফের মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহেরি ঠিক মতন খাইতে পারে নাই। অস্ত্র শস্ত্র কিছুই নাই। 1000 যোদ্ধা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, একাধিক অস্ত্র, 1000 বাহিনীর সাথে 1000 ঘোড়া, তাদের সাথে আবার ব্যাং পাঠি, বিভিন্ন রকম যুবতী মেয়েদেরকে নিয়ে আসছেন। তাদেরকে যুদ্ধের ময়দানে কণ্ঠ দিয়ে, তাদেরকে যুদ্ধের ময়দানে উৎসাহিত করার জন্যে, তাদেরকে উৎসাহিত করার জন্যে। কিন্তু সেই জায়গায় আমার নবী 313 জন যে নিয়ে নামছে, 1000-এর বাহিনীর কি অস্ত্র, তাদের পক্ষে কেডা কেডা আছে, সারা পৃথিবীর লোকজন যে তাদের পক্ষে ইহুদি খ্রিস্টানরা নামবে, এইসব চিন্তা করার সময় আছে? এইসব ভাববার সময় 313 জনে পাইছে? আমার নবী পাইছে? আমরা কোন নবীর উম্মত? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল তাদের যেই নবী আমরারও, আসতে কর, তাদের যেই নবী আমরারও, তাদের যেই কোরআন আমাদেরও, তাদের যে আল্লাহ আমাদেরও। জিব্রাইল আমিন যে 3000 বাহিনী নিয়ে আইসা বদরের ময়দানে 313 জনকে সহযোগিতা করছিল, এই জিব্রাইল তো 71 বোধ হয় মারা গেছে। বয়স হয়েছে মনে হয়, শরীরের চামড়া কিছুটা ডিল হয়েছে। ক্ষমতা আছে তো এখনো আছে। আমার একজনে জিজ্ঞাসা করছে, হুজুর এত মানুষ প্রত্যেকটা ঢাকা শহরে আইলো, হাসিনা যেদিন বাইকা আল্লাহ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে, পরে ধমক শুরু করে দিয়েছে, হ্যাঁ তোমাদেরকে এই করছি সেই করছি, এরকম পদোন্নতি দিছি, এই ধরনের টাকা পয়সা দিছি, তোমাদের মানে থাকা খাওয়া যাবতীয় সব কিছুর ব্যবস্থা কীভাবে করলাম, এরপর তোমরা এখন আমার কাছে আসবে, বসিল করিয়া আমার গণভবন দখল করবে, ঠেকাও। সেনাবাহিনীর প্রধানের টাকা, ম্যাডাম 45 মিনিট। কয় মিনিট? হ্যাঁ 45 মিনিট। কিছুক্ষণ পরে যখন এরকম ধমকি শুরু করে দিছে, পুলিশের প্রধানের টাকা, ম্যাডাম গুলি যদি করি, গুলি যেটার গায়ে লাগবে সেটা নিচে পড়বে, আর সাইডে যেটা আছে এটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাওয়ার কোনো লোক নাই। আমার একজনে জিজ্ঞাসা করছে, এত লোক কোত্থেকে ঢাকা শহরে আইল? আমি বললাম সব মানুষ না, বদরের ময়দানে আল্লাহ যাদের পাঠাইছিল সেইদের আল্লাহ। লোকজন খারাপ ঘুমাইতেছে, বদরে যাদেরকে পাঠাইছিল হিডিও যে
হেডিও আইসে এখানে, কারণ বিএনপি একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। 28 তারিখে আসরের আগেই বিদায়। আর আমরা হেফাজতে ইসলাম কিন্তু তসবিহ আর যাই নামাজ নিয়ে যায় ফজর রাত পর্যন্ত। এই কথা বলে আল্লাহ জানে কোন দল করে, কথা বুঝেন নাই? আমরা কিন্তু ফজর রাত পর্যন্ত ছিলাম। আসরের নামাজের পরে যখন আমি শাপলা চত্বরে মাইকের সামনে দাঁড়াইছি, আমার সামনে 16টা লাশ। এরপর আমরা সারাত্র সেখানে ছিলাম। বিএনপি 28 তারিখে আসরের আগেই নাই। এরপরে আল্লাহ ফাঁকিটারে কেমনে ফেলাইব? ঘুমারিছিলা কেমনে ফেলাইব? নেতৃত্ব দেওয়ার কেউ আছে? আল্লাহকে আমি আবাবিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদের। নামাই দিছে আল্লাহ, কথা কয় না, ঠিক না ঠিক? মহান আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, বিপ্লব অর্জিত হয়েছে। এই স্বাধীনতার পরে এখন রমজান। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? হ্যাঁ, 54 বছর। সুতরাং আমরা বদরের যুদ্ধে 313 জন যেইভাবে জয়যুক্ত হয়েছি, ঠিক আজকের রমজানে তওবা করে আমরা এমন মানুষে পরিণত হব, সামনে 313 জন নামলেই যেন গোটা বিশ্বে থরথর করে কাঁপে। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই?